ওইটা দিয়ে কাটবে না। নিচে সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকের এই বিশেষ দিনটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও আজকে শিক্ষক দিবস নয়, আমাদের মিড সেমের পরীক্ষা থাকার কারণে কিছুদিন এই অনুষ্ঠানটি শেষ হতে হয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের শিক্ষক এই আসতে কতটা তোমাদের সাথে এই পড়াশোনা চলতে চলতে কতটা কি শেখাতে পারবো, কতটা তোমরা শিখতে পারবে আমি জানি না, তবে আশা করছি যে তোমরা অন্তত ন্যায় অন্যায়ের পার্থক্যটা বুঝতে কথা বলি আমি, ভীষণ সুন্দর হয়েছে ওয়াল ম্যাগাজিন, এত ভালো হবে মানে ভাবা তো হয়নি, কেউই ভাবিনি আমরা যে এত সুন্দর হবে ওয়াল ম্যাগাজিন। দারুণ সুন্দর হয়েছে ওয়াল ম্যাগাজিন। এই অনুষ্ঠান আপাতত যতদূর এগিয়েছে বিরাট সাধুবাদ জানাই আমি। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে, দারুণ অর্গানাইজেশন করা হয়েছে, সবকিছু খুব ভালো লাগছে। হ্যাঁ, আরো দেখি, আরো এগোতে থাকুন। এবারে এই যে শিক্ষক দিবস প্রত্যেক বছর আসে, তারপরে আমরা অনেক কিছু পোস্ট করি, অনেক কিছু লিখি, আমরা অনেক কিছু বলি, আর তারপরে শিক্ষক দিবস সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে কিছুক্ষণ, তারপরে ফুরিয়ে যায়, তারপরে আবার লাটুর মতো ঘুরে আসে। তো ঘুরে আসে যেহেতু, সেই জন্য আজকের দিনটা হচ্ছে, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যেহেতু শেষ হয়ে হয় না, সেটা হচ্ছে যে জীবনে শিল্প আছে আর ভালোবাসা আছে, আর কিছু নেই জীবন। ঠিক আছে, এক হচ্ছে কি শিল্প, আর দুই হচ্ছে ভালোবাসা, তাছাড়া কিছু নেই। বড় হয়ে যা দেখে নিবি, তাই থাকবে সবসময়। আর সেই জন্য একটু আর কি পড়াশোনাটাকে একটু ধর্মের মতো রেখে, রিলিজিয়নের মতো রেখে, এই দুটো দিক যেন ঠিক থাকে। ছোট বড় সবাইকে আজকাল দেখছি আমরা যে সেই সাফল্যের পিছনে দৌড়চ্ছে,
এটা একটু বোকামি হচ্ছে। সাফল্যের পিছনে কখনো দৌড়ায় না, সাফল্যকে অ্যাট্রাক্ট করে। সাফল্য রয়েছে ওখানে, সাফল্য তোর সঙ্গে থাকতে চায়, সাফল্য একা থাকে না কখনো। আমরা নাম্বার পেতে চাই তো, আমরা উত্তরের পিছনে দৌড়ই তো, উত্তরের পিছনে কখনো দৌড়ায় না। তুই এটা বলছে জীবনে প্রশ্নটা বেশি পড়ে, তোর মধ্যে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর তুই এমনি পেয়ে যাবি। উত্তর পেতে পেতে প্রশ্ন পাল্টে যাবে, তখন কি হবে? আমরা তো সেই জ্যোতিষীর মতো সেই প্রশ্ন বলে দেওয়ার যে সেই মানে স্যার কি আসবে বলুন, স্যার কি হবে বলুন, কোনটা লিখবো বলুন, কোনটা সাজেশন দিন স্যার। তো জ্যোতিষী পেয়েছো, হ্যাঁ, তো জ্যোতিষীর মতো প্রশ্ন বলে দেওয়া ওরকম নয়। উত্তরের থেকে প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, তোর মধ্যে থেকে যেন প্রশ্ন আসে। তাই সাকসেসের পিছনে দৌড়িও না। 3 ইয়ার সবাই দেখেছে জীবনে, অনেক জানা হয়ে গেছে 3 ইয়ার দেখেছো তো। সাকসেসের পিছনে দৌড়িও না, তুমি এমন হও কি সাকসেসকে যেন তুমি অ্যাট্রাক্ট করতে পারো, যে আয় আমার পাশে থাক, আমার পিছনে হাওয়া হয়ে থাক। ঠিক আছে, সাকসেসের পিছনে দৌড়ায়, সাকসেস আরো দৌড়ের পাওয়াতে করতে। সেই জন্য রেজাল্টও তাই, যাই আছে তুই অ্যাট্রাক্ট করো ওগুলো। ঠিক আছে, একজন শিক্ষক দুর্গাপুজোকে ক্রাইম থ্রিলারের মতো ধরো, কি থ্রিলার? ক্রাইম থ্রিলারের মতো ধরো, অশুভের বিনাশ, তাই না? প্রত্যেক বছর আসে, সবার মনে ডিপ্রেশন রয়েছে, সবার মনে সেই পড়াশোনাতে মন বসে না, মন অন্যদিকে চলে যায়, একাগ্রতা নেই, ওইগুলো তোর শত্রু। তো সবকিছুর যেন মানে অশুভের যেন বিনাশ হয়, সাকসেসকে অ্যাট্রাক্ট করো, অনেক এগো। শেষ কথা বলি, আমি অনেক কথা বলবো পরে, কিন্তু আজকে নয়। শেষ কথা বলি যে ধর এরকম না হয়ে যায় কি ওইটা ডেস্টিনেশন করে। বেশিরভাগ জনদেরকে এরকম দেখে বড় হচ্ছি আমি নিজেও, যে চাকরি পেতে হবে, তো ওইটা পেতে হবে, ওইটা দরকার আছে, ওইটার পিছনে অনেক বেশি কি দিয়ে দিল, এনার্জি দিয়ে দিল। দারুণ সময় আমাদের এই যে ইউথ, যে সময়টা দারুণ সময়। তো চাকরির পড়াশোনার জন্য একটা ইউথ চলে গেল, চায়ের দোকান চাকরির জন্য প্রিপারেশন, চায়ের দোকান চাকরির জন্য প্রিপারেশন, চায়ের দোকান চাকরির জন্য প্রিপারেশন। এইরকম যেন না হয়। তুমি না রাস্তাটাকে ভালোবাসো, আমাদের জেনারেশনে তাই হলো, ডেস্টিনেশন নয়। তুই রাস্তাটাকে ভালোবাস, রাস্তার পরে আবার রাস্তা তৈরি হয়ে যাবে, তুই ডেস্টিনেশন পছন্দ করিস না। তোকে কি পছন্দ করতে বলছি, কি রাস্তা পছন্দ কর, তুই পথটাকে পছন্দ কর, তারপরে তুই দেখ সাকসেস কিরকম তোর পাশাপাশি চলো। ঠিক আছে, দারুণ